কি ভাবছ এত? আর্য একটু হেসে বলল, ভাবছি তুমি যদি না থাকতে এই পার্কটাও এত সুন্দর লাগতো না। নীলা লজ্জায় চোখ নামিয়ে নিল। আঙুল দিয়ে মাটিতে আঁকিবুকি কাটতে কাটতে বলল, তুমি সবসময় এমন কথা বলো কেন? আর্য ধীরে নীলার হাতটা ধরল, খুব আস্তে, যেন ভয় পায় হাতটা ছুটে যাবে। কারণ সত্যি কথাগুলো সবসময় আস্তে বলতে হয়। হাওয়ায় নীলার চুল উড়ে এসে আর্যের কপালে লাগল। আর্য মজা করে বলল, দেখো, তোমার চুলও আমাকে ছুতে চায়। নীলা হেসে বলল, চুপ, কেউ দেখে ফেলবে। আর্য চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলেও সমস্যা নেই, সবাই জানুক, এই হাতটা আমি ছাড়ব না। লেকের জলে আলো ঝিলমিল করছিল। নীলা ধীরে মাথাটা আর্যের কাঁধে রাখল। এইভাবে বসে থাকলে সময়টা থেমে যেত, ভালো লাগত। আর্য চোখ বন্ধ করে বলল, আমার কাছে সময় থেমেই আছে, তুমি পাশে থাকলেই। পার্কটা তখন শুধু একটা জায়গা নয়, ওটা তাদের ভালোবাসার নীরব ঠিকানা হয়ে উঠল ঘূর্ণমান হাট। চাও তো আমি এটা? ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী আরও গভীর রোমান্টিক। ডানে